যেই ছেলেটা একদিন সংসারে টানাপোড়েনে কেটারিং এর কাজ করেছে, সেই ছেলেটাই আজ ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন। বাবার চায়ের দোকান থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন। হ্যাঁ, দিনহাটার বাপুন পালের জয়যাত্রা এটা। কথায় বলে, যারা অজুহাত খোঁজে তারা কখনো ইতিহাস করতে পারে না, আর যারা ইতিহাস করে তারা ছেঁড়া কাঁথাতেও রাজপুত্রের মতো স্বপ্ন দেখতে পারে। কোচবিহার জেলার দিনহাটার এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে বাপুন। বাড়িতে ছিল না বড়লোকি স্বাচ্ছন্দ্য, ছিল না সহজে স্বপ্ন পূরণের পথটাও। তার বাবা ছোট এক চায়ের দোকান চালাতেন, মা ঘরের চার দেওয়ালে সামলাতেন অভাবের সংসারটা। হ্যাঁ, সংসারে অভাব ছিল, সীমাবদ্ধতাও ছিল, কিন্তু একটা জিনিস কখনো কম ছিল না, সেটা হলো স্বপ্ন দেখার সাহস। আর সেই সাহসটাই আজ বাপুন পালকে পৌঁছে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেনের পদে। ছোটবেলা থেকেই বাপন বুঝেছিল, জীবনে কিছু বড় করতে গেলে শুধু ইচ্ছে থাকলেই চলবে না, তার জন্য লড়াইটাও করতে হবে। তাই পড়াশুনোর খরচ জোগাতে বিভিন্ন অনুষ্ঠানে ওয়েটার হিসেবে কেটারিং এর কাজ করেছে। যখন হয়তো অনেকেই অভাবকে অজুহাত বানিয়ে থেমে যেত, তখন বাপন অভাবকেই নিজের শক্তিতে পরিণত করেছিলেন। অভাবে তিনি কেটারিং এর প্লেট হাতে তুলে নিয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের ভাগ্যকে কখনো সেই অভাবের কাছে বন্ধক দেননি। সে জানতো আজকের কষ্টটাই আগামী দিনের গৌরব হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোতেও ছিল অসাধারণ প্রতিভাবান সে। একাদশ শ্রেণীতে পড়াকালীন কোচবিহার জেলা ভলিবল দলের প্রতিনিধিত্ব করে সে, যেটা কিনা প্রমাণ করে সফলতা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ তো নয়, সফলতা আসে আত্মনিয়োগ, শৃঙ্খলা আর নিজের প্রতি বিশ্বাস থেকে। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরও খেলাধুলোর প্রতি নিজের নিষ্ঠা অটুট রাখে সে। জাতীয় স্তরের ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সেনাবাহিনীর প্রতিনিধিত্বও করে। তাই বলাই যায়, সে শুধু এক সৈনিক নয়, একজন যোদ্ধা, জীবনের প্রতিটা ময়দানে। দেশ সেবার মহান লক্ষ্য নিয়ে ভারতীয় সেনাবাহিনীতে একজন জওয়ান হিসেবে যোগদান করেন পরবর্তীতে তিনি। কিন্তু তার জীবনের পথ মসৃণ ছিল না কখনোই। 2017 সালে জম্মু এবং কাশ্মীরে ফিল্ড পোস্টিং চলাকালীন তিনি যক্ষা অর্থাৎ টিউবারকিউলোসিসে আক্রান্ত হন। দীর্ঘ 6টা মাস তাকে মিলিটারি হসপিটালে ভর্তিও থাকতে হয়। পরবর্তীতে টানা 12 মাস অ্যান্টি টিউবারকিউলোসিস থেরাপি গ্রহণ করতে হয়। শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে কখনো হার মানেননি। সম্পূর্ণ সুস্থ হয়ে মেডিকেলি ফিট ঘোষিত হওয়ার পর তিনি আবারও নতুন করে নিজের স্বপ্ন পূরণের লড়াইটা শুরু করেন। তার লক্ষ্য ছিল ওই একটাই, ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হওয়ার। তাই সমস্ত বাধা অতিক্রম করে পুনরায় এসএসবিতে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করেন। দীর্ঘ 14 বছরের নিষ্ঠা, পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফলস্বরূপ ইউপিএসসির অধীনে পরিচালিত সার্ভিসেস সিলেকশন বোর্ড এসএসবি ইন্টারভিউতে সফল হলেন। এর ফলস্বরূপ জুন 2024-এ লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন, আর জুন 2026-এ তিনি পদোন্নতি পেয়ে ক্যাপ্টেন হলেন। একবার ভাবুন তো, যে ছেলেটা একদিন লেখাপড়ার জন্য ক্যাটারিং এর কাজ করতেন, যার বাবা একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে কোন রকমের সংসারটা চালাতেন, সেই ছেলেটাই আজ ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। এ শুধু মানুষের সফলতার গল্প তো নয়, এ এক পরিবারের যে ত্যাগ, বিশ্বাস আর স্বপ্নের জয়গাথা। বাপুন পালের জীবন আমাদের আরও একবার শেখায়, জন্ম নয়, পরিস্থিতি নয়, টাকার অভাব নয়, মানুষকে বড় করে তার জেদ, পরিশ্রম আর লক্ষ্যে অবিচল থাকার সংকল্প। যাদের বাড়িতে আজ অভাব রয়েছে, যারা ভাবছো আমার দ্বারা আর হবে না, তারা বরং বাপুন পালের গল্পটা মনে রেখে দিও। যদি চায়ের দোকান চালানো একজন বাবার ছেলে ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন হতে পারে, তাহলে তুমিও পারবে তোমার স্বপ্নকে সত্যি করতে। তাই আজ থেকে নিজের কাছেই প্রতিজ্ঞা করো, অভাব নয়, স্বপ্নকে বড় করে দেখবে, কষ্ট নয়, লক্ষ্যকেই সামনে রাখবে। কারণ ইতিহাস তাদেরই লেখা হয় যারা হার মানতে জানে না, আর বাপুন পাল সেই ইতিহাসেরই এক জ্বলন্ত অধ্যায়। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।